আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলে গুম ও মানবতাবিরোধী অপরাধের ২ মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে ভার্চুয়ালি হাজিরার যে আবেদন করা হয়েছে সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছে, সাবেক প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি, সাবেক সিনিয়র মন্ত্রীদের যে সুবিধা দেওয়া হয়নি সেনা কর্মকর্তাদের কেন দেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বেলা 12:30টার দিকে সাংবাদিকদের কথা বলেন। তিনি বলেন, গুম ও হত্যা মামলায় যারা আসামি হয়েছেন নিয়মিত তারা ট্রাইব্যুনালে হাজিরা দেবেন। এখানে ডিফেন্ডের কোনো ঘটনা ঘটেনি। ভার্চুয়ালি হাজিরা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করে না আদালত। তারা মনে করে আইনের দৃষ্টিতে সবাই সমান, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। তারপরও ডিফেন্স পক্ষ বলেছেন এ বিষয়ে তারা ফের শুনানি করতে চান। তখন আদালত বলেছেন আবারও শুনবেন। পরে বিচারক এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে পরবর্তী শুনানির জন্য ৩ ও ৭ ডিসেম্বর দিন ধার্য করেন। তাজুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক তদন্ত সংস্থার মাধ্যমে আমাদের কাছে এভিডেন্স এসেছে শত শত মানুষকে গুম ও হত্যা করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। তিনি বলেন, শত শত মানুষের পেট কেটে নদী নালা খাল বিলে লাশ ফেলে দিয়েছেন জিয়াউল। এসব ঘটনার শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে। এ ধরনের একটা দুর্ধর্ষ আসামির বিরুদ্ধে তদন্ত করতে হবে। তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে, এটাই স্বাভাবিক। এদিকে গুম খুনের ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে লড়াই করার জন্য প্রবীণ আইনজীবী জেডাই খান পান্না নিয়োগ পেয়েছেন। এখন থেকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে তিনি হাসিনার হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ মামলা পরিচালনা করবেন। রোববার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ নিয়োগ দেন। মামলায় শেখ হাসিনা সহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি নির্ধারণ করা হয়েছে। ২ মামলার একটি অভিযোগ গঠনের শুনানি ৩ ডিসেম্বর এবং অন্যটি ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না আগে থেকেই শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনার আগ্রহ প্রকাশ করেছিলেন। এ বছরের আগস্টে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার পলাতক আসামির পক্ষে আইনজীবী হওয়ার জন্য তার আবেদন খারিজ করা হয়েছিল।